এই মুহূর্তে বারুইপুরের কি ছবি, সেখান থেকে আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন, সরাসরি তার কাছে যাব। বরুণ, আমরা দেখতে পেয়েছি বিজেপির উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হয়েছে, এখন কি পরিস্থিতি? এখন বারুইপুর পুরাতন বাজার তিনমাথার মোড়ে টান টান উত্তেজনা। এখানে কামব্যাক দেওয়া হয়েছে, ডিএসপি লেভেলের পদমর্যাদার অফিসাররা নেতৃত্বে আছেন এবং এলাকা যাতে উত্তেজিত না হয়, এলাকা যাতে শান্তিপূর্ণভাবে থাকে এবং যাতে বিজেপি কর্মী সমর্থকদের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছেন। এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছেন। এখানে ডিএসপি লেভেলে এসপি নির্দেশে ডিএসপি লেভেলের পদমর্যাদার যে আধিকারিকরা আছেন, এখানে কমব্যাক ফোর্স আছেন, সেন্ট্রাল ফোর্সও আছেন। এখানে দেখতে পাচ্ছেন টানটান উত্তেজনা। যখনই একটা কোনো বিজেপির গাড়ি আসে সেই সময়ে যে স্লোগান দিচ্ছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সেই স্লোগানের সঙ্গে সঙ্গে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে কালো পতাকা একদিকে দেখানো হচ্ছে তৃণমূলকে, অন্যদিকে পুলিশের ডিপ্লয়মেন্ট রয়েছে, সব মিলিয়ে। আর অন্যদিকে বারুইপুরের পথে রয়েছেন বিজেপি বিধায়করা। বিজেপির তরফ থেকে বারুইপুর চলো ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে এই মুহূর্তে বারুইপুর চলো, বারুইপুর অভিযান ঘিরে, বিজেপির এই কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এবং তাদের এতদিন ধরে তাদের যে অভিযোগগুলো বারবার সামনে এসেছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, তারা বিধানসভার অধিবেশনে কখনো কোনো রকমভাবে কথা বলতে পারছেন না। যখনই কোনো রকম মুলতবি প্রস্তাব আনতে যাচ্ছেন বা কোনো রকম তাদের অভিযোগ জানাতে যাচ্ছেন, তখন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কোনো অভিযোগ সামনে আনলে, কোনোভাবে যদি তারা বলতে চান, সেই জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে মার্শাল দিয়ে বাইরে করে দেওয়ার জন্য। এই মুহূর্তে বারুইপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু, রয়েছেন সরাসরি। সুখেন্দু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে দেখো বিশাখা, যে ছবিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বারুইপুরের শিবানী পীঠের যে মোড়, সেই মোড়ে আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে ছবিটা দেখাতে বলি। দেখো রাস্তার দুপাশে, এই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের কনভয় যাবে এবং তার আগে যে এখানকার যে তৃণমূল কর্মী সমর্থকরা, সেই তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা এবং একই সঙ্গে তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে যে গো ব্যাক শুভেন্দু অধিকারী, গো ব্যাক বারুইপুর। এবং এখানকার মহিলা যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে প্রত্যেকেই রয়েছেন এবং তাদের প্রত্যেকেরই একটাই দাবি বারবার তাদের উঠে আসছে, যে দাবি এবং তারা কি দাবি জানাচ্ছে সেই দাবি আমরা তুলে ধরবো। দেখো এখানে প্রত্যেকে যারা রয়েছেন তাদের দাবি। আপনারা এখানে কি দাবি করছেন? আপনারা এখানে কি দাবি করছেন? দেখো তারা যারা প্রত্যেকে রয়েছে তারা হাতে প্ল্যাকার্ড রয়েছে, কিন্তু এই মুহূর্তে যারা রয়েছে, যারা মহিলারা রয়েছে, তাদের কাছে যাওয়ার চেষ্টা করবো তারা কি বলছেন আমরা দেখার বা শোনার চেষ্টা করবো। যেখানে প্রচুর মহিলা রয়েছে এবং তারা জড়েছেন। আপনারা এখান থেকে প্ল্যাকার্ড হাতে কালো পতাকা নিয়ে কি দাবি তুলছেন? শিশুদের ছেলে এখানে বিদায় হোক, আমরা চাই না উনি এই দেশে থাকুন। এখানে শান্ত বাংলাকে অশান্ত করা যাবে না। শুভেন্দু অধিকারী জাত বিদাত করছে, হিন্দুদের প্রয়োগ করছে, মুসলমানদের অ্যাভয়েড করছে। ওনাকে এখান থেকে সরাতে হবে, এখান থেকে ওনার যেতে দিতে হবে। চোরটা শিশিবাবুর ছেলেটা, চোরটা শিশিবাবুর ছেলেটা, দাঙ্গাবাজ বিরোধী এখান থেকে যাওয়া যাবে না। দেখো পাশাপাশি এখানে যেমন দাবি প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, একই সঙ্গে মহিলা পুলিশ রয়েছে, তারা হেলমেট পরে রয়েছেন এবং পাশাপাশি একই সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে এবং এখানে গোটা এলাকায় যে রাস্তা রয়েছে এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন যেমন রয়েছে, সেই একই সঙ্গে কিন্তু তারা কালো পতাকা দিয়ে যে শুভেন্দু অধিকারী যে কনভয় আসবে, সেই শুভেন্দু অধিকারীর কনভয় তারা শান্তিপূর্ণভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে এই যে এই মুহূর্তে বিজেপি সমর্থকদের যে গাড়ি আসছে এবং একই সঙ্গে তারা কিন্তু কালো পতাকা নিয়ে এই জায়গাটা তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং বিজেপি কর্মী সমর্থক যারা আসছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে তারা কিন্তু একটাই স্লোগান দিতে শুরু করছে যে বিজেপি কর্মী সমর্থকরা যারা এই দিক থেকে আসছেন এবং রাজমঠের দিকে যাচ্ছেন, একই সঙ্গে এই শিবানী পীঠের মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা কালো পতাকা প্ল্যাকার্ড হাতে এবং একই সঙ্গে কালো পতাকা প্ল্যাকার্ড হাতে, পাশাপাশি বিমান বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং রাস্তার দুপাশে বিপুল সংখ্যক এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছে, একই সঙ্গে র্যাব মোতায়েন করেছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বারুইপুর কিন্তু একেবারে হটস্পট এবং এই মুহূর্তে বারুইপুরে যদি দেখো, আমি আমার ভিডিও চালিয়ে সঞ্জয় নিয়ে আরো
একটু এগিয়ে গিয়ে ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো এই মুহূর্তে প্রত্যেকটা গাড়ি আসছে এবং একই সঙ্গে গাড়ি যেমন পাস করানো হচ্ছে, পাশাপাশি রাস্তার দুধারে কিন্তু বহু মানুষ যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং একই সঙ্গে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা আসছেন তাদের প্রত্যেকে রাস্তার দুধারে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা প্রত্যেকে রয়েছে এবং সেই ছবিটা একেবারে সঞ্জয় দেখো যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে কালো পতাকা হাতে নিয়ে কিন্তু বিজেপি তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীর কনভয় যাবে। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে পুলিশ প্রশাসন একই সঙ্গে সেরা র্যাফ নামানো হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে বারুইপুরের শিবানী পীঠের মোড়ে একেবারে বলা যেতে পারে যে এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরো হাই ভোল্টেজ এবং একই সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা যেমন রয়েছে একই সঙ্গে পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা আসছেন এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী র্যাপ মোতায়েন রয়েছে। আমি ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে আরো একবার দেখাতে পারবো রাস্তার দুধারে যেভাবে তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা এবং একই সঙ্গে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে রয়েছে এবং যেখানে লেখা রয়েছে যে শুভেন্দু অধিকারী গো ব্যাক সেরকম পোস্টার রয়েছে। পাশাপাশি একই সঙ্গে বিজেপি বিরুদ্ধে পোস্টার এবং একই সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে বারুইপুরে মানুষজন কিন্তু সেই প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদ তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে চলেছে বারুইপুরের পথে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন বারুইপুরে, তার গাড়ি যাচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়করা বাসে করে যাচ্ছেন বারুইপুরের পথে। তাদের প্রত্যেকের গন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্র যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে বারুইপুর পশ্চিম, সেই কেন্দ্রে সবাই যাচ্ছেন এবং সেখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন বিভিন্ন সময় যেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপমের সামনে কি ছবি জানবো। অনুপম, দেখো তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং তার যারা বিধায়করা রয়েছেন বিজেপির তারা কিন্তু প্রায় বারুইপুরের কাছাকাছি পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই যেই সভাস্থল থেকে বা যেখান থেকে তাদের এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে তারা পৌঁছবেন। তোমায় জানিয়ে রাখি যে আজকে শুভেন্দু অধিকারীর এই সভাকে কেন্দ্র করে পুলিশের 6 লাখ গোটা বারুইপুর কার্যত ঘিরে রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় পুলিশ সেদিকে নজর রাখছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দেওয়ার জন্য বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু পিছু হচ্ছে না। তারাও প্রচুর পরিমাণে এই মুহূর্তে তারা অবস্থানে রয়েছেন, জায়গায় তারা রয়েছেন যে শুভেন্দু অধিকারীর কনভয় যে রাস্তা দিয়ে যাবে, আমাদের প্রতিনিধিরা সেই ছবি দেখাচ্ছে, সেই রাস্তায় যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর কনভয় যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। কারণ একদিকে শুভেন্দু অধিকারীর কনভয়, অন্যদিকে সংবাদ মাধ্যমের গাড়ি, তার মাঝখানে রয়েছে বিধায়কদের বাস, যে বাসের মধ্যে আমাদের প্রতিনিধিও রয়েছে। এই যে গোটা প্রক্রিয়াটা চলছে এইটা যাতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সেই কারণে বিরাট পুলিশ বাহিনী এখানে মোতায়েন করে রাখা হয়েছে। এবং তোমায় বলছি পাটুলির মোড় থেকে বিজেপির পতাকায় কার্যত ছেয়ে গিয়েছে গোটা বাইপাস। এবং শুভেন্দু অধিকারী যেখান থেকে বারুইপুর পশ্চিম, যেখান থেকে আজকে তার এই সভা করার কথা বা যেখান থেকে তার মিছিল করার কথা, সেই চত্বর পর্যন্ত কিন্তু শুধুমাত্র ডান দিক এবং বাঁ দিকে বিজেপির পতাকা, বিজেপির দলীয় আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে রীতিমতো বিজেপির পতাকা ছেয়ে গিয়েছে। আমাদের সঙ্গে থাকা অনুপম, আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।